আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সাথে আছে আমি মারুফ, আর আপনারা দেখছেন ইউর বিডি টেক। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করব। যারা একদমই নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রথমত আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, ওপেন করে নিলাম। ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা পেজ ওপেন করেছি। এখানে আপনার পেজের সাইজ আছে আপনার A4 সাইজ, লেটার সাইজে আছে, যাই থাকুক। আমি এখানে দেখতে পাচ্ছি এখন আপনার বামে জায়গা আছে 1 ইঞ্চি, উপরে জায়গা আছে 1 ইঞ্চি মতো, এখানে ডানে আছে 1 ইঞ্চি মতো, কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখান থেকে কোন জায়গা থেকে লেখা শুরু করব। এখানে আসলে বোঝা যাচ্ছে না যে কোন জায়গা থেকে আমি লেখা শুরু করলে এখানে কোন জায়গা থেকে থামবে, কোন জায়গা থেকে শুরু হবে, এটা আসলে সহজে বোঝা যায়। এটা বোঝার জন্য আপনার একটা অপশন আছে, সেটা হচ্ছে টেক্সট বাউন্ডারিজ। আমার এই পেজে কোনো টেক্সট বাউন্ডারি অ্যাড করা নাই। এখন আমি এখানে চাচ্ছি এটা টেক্সট বাউন্ডারি অ্যাড করতে, যেটা দিয়ে সহজে বোঝা যায়। আমি এখানে দুইটি পদ্ধতিতে দেখাবো কিভাবে আপনারা টেক্সট বাউন্ডারি অ্যাড করতে পারেন। প্রথমত আমি এখানে যাই অফিস বাটনে, এই যে কর্নারে দেখছেন এখানে অফিস বাটনে যাবেন, এখানে গিয়ে ক্লিক করবেন। তারপর এখানে দেখছেন কিছু কিছু অপশন আছে, এখানে যাবেন না, জাস্ট এখান থেকে এখানে যাবেন অড অপশনে। অড অপশনে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অড অপশনে কিছু অপশন আছে, এখানে ডিসপ্লে, প্রুফিং, সেভ, অ্যাডভান্স, কাস্টমাইজ। আপনারা সরাসরি এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে আপনার এখানে কিছু অপশন ওপেন হয়েছে, এখানে মাউস স্ক্রল করে আপনারা নিচে যাবেন। নিচে গিয়ে এখানে যেখানে দেখতে পারবেন শো ডকুমেন্ট কন্টেন্ট, এখানে আপনার পেজে কী কী শো করাবেন, কী কী হাইড করা আছে, যেগুলো শো করাবেন সেগুলো টিক মার্ক দিয়ে দেবেন। এখানে দিতে পাচ্ছেন শো টেক্সট বাউন্ডারিজ, সেখানে আমার টিক মার্ক দিতে হবে। এখানে টিক মার্ক দিয়ে দিলাম, তারপর ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে টেক্সট বাউন্ডারি অ্যাড হয়ে গেছে। দ্বিতীয় নম্বর কীভাবে এক্সট্রা অ্যাড করাবো, এখন তো একটা দেখালাম। আর দ্বিতীয়টা হচ্ছে আপনি এখানে মেনু বারে ক্লিক করবেন, মেনু বারে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম আমি। তারপর এখানে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আগের মতো একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে, এখানে দেখেন এখানে কিছু অপশন আছে। তারপর যাবেন অ্যাডভান্সে যাওয়ার পর মাউস স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন শো ডকুমেন্ট কন্টেন্ট। শো ডকুমেন্ট কন্টেন্ট এখানে আমরা আগিয়ে দিয়েছিলাম শো টেক্সট বাউন্ডারিজ, সেখানে আগেই দেওয়া আছে। তো এখানে আবার চেক মার্ক দিয়ে ওকে করে দিবেন। তো একই অপশন আমি দুইভাবে ওপেন করে দেখালাম। তো আপনারা এভাবে খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সট বাউন্ডারি অ্যাড করতে পারবেন, যেটা আপনাদের অতি গুরুত্বপূর্ণ। যারা জানেন না তাদের ভিডিওটি অবশ্যই কাজে লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।